আমি যাদের যাদের নাম ডাকবো তুমি তাদেরকে ফুলের তোড়া দেবো। 30 বছর আগে করেছি এটা। 30 বছর আগে করেছি, আবার 30 বছর পরে ছোটবেলায় এইটুকু বেলায় করে বেলুদাকে ফুল দিয়েছিল ছোটবেলায়, এইটুকু বেলায়। বলো ইয়ে হচ্ছে ঠিক আছে, তুমি অসুবিধা নেই তো? খাওয়া দাওয়া করেছিল তো? নাকে থাকবে তো? আর নাকে ও খায়নি, দাও খায় আবার বলছে পেটে। আর এখানে এই যে কাজে আবার নতুন কাজে দিয়েছে। হ্যাঁ মারিয়ে মারাবি স্ট্যাম্পেড বলে তো লেখা আছে। এবং এদের মারাবি মারমেডের ল্যাজ দেখেছে? মার্কেটের ল্যান্ড কোথায়? পাথরটাই ল্যাজ, তাই পাথরটা ল্যাজে। এই যে তুমি এটা ওয়াল না পুরো নিলে না, এটা এগুলো তাহলে তো মানুষ থাকে না। এটা তো মারমেড, তো মারমেডের তো ওটা দেখতে এখন তো হোমমেড মারমেড না, এই আসবে কখন? বিশেষ বাইরে এসে বসে আছে এসে গেছে অনেকক্ষণ। শুভ সন্ধ্যা সবাইকে, বিজয়া প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম জানাই। আজকে মৃণাল পালের একক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে আনন্দিত, গর্বিত। এবং এরকম একটা অনুষ্ঠানে যে আমি থাকতে পারবো ভাবতে পারিনি। যাই হোক, মাঝে শরীর খারাপ ছিল, ভাবছিলাম যে পারবো কি পারবো জানি না। যাই হোক আমি এসে হয়েছি। খুবই একটা অনন্য সাধারণ অসাধারণ আলোকচিত্র প্রদর্শনী, যার টাইটেল হচ্ছে এক্সপেরিমেন্টাল ফটোগ্রাফি আর্ট। শুধু এক্সপেরিমেন্টাল ফটোগ্রাফি আর্ট বললে বলা কম হবে, আর অনেক কিছু সে সম্পর্কে হয়তো পরে শিল্পী দু চারটে কথা বলবে। তাই জন্য আমি খুব বেশি একটা সময় নেব না। আমি শুধু এইটুকুই বলবো যে আমি নতুন ছাত্রছাত্রী পিএইচডিতে পিএইচডি পড়াবার সৌভাগ্য হয়েছে। তার মধ্যে মৃণাল পাল একজন অগ্রগণ্য। আমি যাকে সবসময় একটা অন্য স্ট্যান্ডার্ডে পৌঁছাই, আমি যার জন্য মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বলি হচ্ছে আমার গুরু। তো যে কী যে ক্যাপারাইটিস দেয়, তার পর আমি ওয়ার্ড ইউজ করছি, ক্যাপারাইটিস দেয় লোকে বুঝতে পারে না। তো সেই রকম ক্যাপারাইটিস নিয়ে আজকের এই প্রদর্শনী আপনারা অনুভব করবেন, আপনারা আনন্দ পাবেন। নিশ্চয়ই আমার এই বিষয়ে কোনো দ্বিধা নেই। আমি এই প্রদর্শনীর সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য প্রথমে আমাদের ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের যিনি মানে রামপুরুষ এবং তিনি আর কি আমাদের প্রেসিডেন্ট ডক্টর অমরনাথ দামোদরকে স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শারদ শুভেচ্ছা এবং আজকে এই যে বিশেষ অনুষ্ঠান মৃণাল পালের একক প্রদর্শনী, সেখানে আমাকে ডাকার জন্য আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করি। ছবি ফটোগ্রাফি আমি করি, অনেকদিন ধরেই করছি, কিন্তু মৃণালের এই ছবি দেখে আমার তো মনে হয় আমি ফটোগ্রাফি কিছুই জানি না। তবুও ফটোগ্রাফি সম্বন্ধে সেই হিসেবে আমি কিছু বলার চেষ্টা দেখাবো না। আমি শুধু একটা কথাই বলবো, একটা নয় দু একটা কথাই বলবো, সেটা মৃণাল পাল সম্বন্ধে। মৃণাল পাল এমন একটা ব্যক্তিত্ব যাকে আপনি কখনোই গোমরা মুখে দেখতে পাবেন। সব সময় সে হাসছে, আনন্দের সঙ্গে সে বিচরণ করছে, সবসময় একটা নতুন কিছু ভাবছে, অত্যন্ত মানে কি বলবো অতিথি, এত রসিক, এত মানে বুদ্ধিমান মানুষ। এরকম মানুষের সঙ্গে আমি খুব কম মানে মিশেছি বা
তা দেখেছি। তাই মৃণালকে দেখলেই আমার খুব ভালো লাগে এবং মৃণালের মতন একটা ব্যক্তিত্ব তার জুড়ি পাওয়া খুব মুশকিল। আজকের দিনে ফটোগ্রাফি তো অনেকেই করছে, অনেকেই করে। ফটোগ্রাফি করে একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমার কটা অ্যাকসেপ্ট হলো, আমার কটা অ্যাওয়ার্ড হলো, আমি কটা গোল্ড মেডেল পেলাম, কটা সিলভার মেডেল পেলাম। কিন্তু মৃণালের যে ফটোগ্রাফি নয়, মৃণালের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা কিন্তু শুধু পাওয়ার জন্যে নয়। আমি যা মনে মনে বুঝতে পারি, মৃণালের প্রচেষ্টা হচ্ছে কিছু হওয়ার জন্যে। পাওয়াটা হচ্ছে বাইরের সম্পদ, সেই সম্পদ নিয়ে অনেকে গর্ব মনে করেন, খুশি থাকেন, সুখে থাকেন। কিন্তু মৃণাল সবসময় চায় এই বাইরের সম্পদটাকে নিয়ে ভেতরের সম্পদটাকে আরো শক্তিশালী করবার, এবং তার প্রমাণ ও এখানে রেখেছে। আমি তো ভাবতেই পারিনি যে এইরকম একটা প্রদর্শনী আমি আজকে দেখবার সুযোগ পাবো। সেই হিসেবে আমি মৃণালকে আমার আন্তরিক, আমার যে বয়সে ছোট তাই মৃণাল মালি বলছি, আমি মৃণালই বলছি, তাকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আমি আশা করব এই অনুষ্ঠান, এই প্রদর্শনী যারা দেখবেন তারা এমন একটা জিনিস দেখবেন যা তারা মনে রাখবার একটা সুযোগ পাবেন বহুদিন ধরে। তারা খুঁজবেন, বোঝার চেষ্টা করবেন এর মধ্যে কী আছে, সেই ব্যাপারে মৃণাল তাদের উদ্বুদ্ধ করতে পারবে, এটা আমার স্থির বিশ্বাস। আমি চাইব মৃণালের এই প্রথম একক প্রদর্শনী তার চিত্রশিল্প পথে, চিত্রশিল্পের পথে একটা ভাস্কর নিদর্শন হয়ে থাকুক। আমি তার দীর্ঘজীবন কামনা করি। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি সমাজে এই বলার সময় অতিথিদেরকে আমি মৃণালের মেয়ে ঋষুকে অনুরোধ করবো তাদের ফুলের তোলা দিয়ে থেকে স্টার্ট করুন। এবারে আমি মৃণাল পালকে ইন্ট্রোডিউস করার জন্য তার ছেলেবেলার ক্লাস 2 থেকে পড়া যে ক্লাসমেট মৃণাল ব্যানার্জি, হাওড়ার তার বাসিন্দা, সহপাঠী ছিল এক সময় এবং এই পরিবারের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত। তাকে অনুরোধ করছি মৃণাল পাল সম্পর্কে। ছোটবেলার বন্ধু, আমরা ক্লাস 3 থেকে একসঙ্গে পড়াশোনা করেছি হাওড়া স্কুলে। আজকে এখানে থাকতে পেরে আমরা অনেক দিনকে আনন্দ হচ্ছে। ওকে
ছিল রিফ্লেক্স, সেই ক্যামেরাটা আমরা মাঝে মাঝে নিয়েই ক্লাস 11-এর পর থেকে আমরা ওটা নিয়েই মাঝে আউটিয়ে যেতাম। তবে যথারীতি বাড়ি ফিরে এসে দাদাকে যে বকুনি এবং মারও করছে তো তখন আমরা পিএইচডি সম্বন্ধে কিছু জানতাম। কলেজ লাইফে যখন সিটি কলেজে পড়তো আমি পড়তাম মনে না যেত, ওই সময় আমার হাতের কমন আর সুযোগ দিয়ে আমরা পিএইচডি সম্পর্কে জানতে পারি, মানে বেসিক্যালি বেরোতে শুনি। আমি পিএইচডি থেকে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করছি যেখানে বেরোসার কে আছে, উনি গম্ভীরভাবে তাকিয়ে বললেন কেন আমি কী ব্যাপার, আমি বুঝতে চাই এই ব্যাপার। ঠিক আছে, সেই দিন সন্ধ্যেবেলায় উনি আসতে বললেন, ওকেও আমি ধরে নিয়ে গেছি সঙ্গে, তুইও চালা যাবে না কিছু ধরে নিয়ে। সেই প্রথম আমাদের মানে ছবি নিয়ে সিরিয়াস, এর আগে আমরা মাঠে ঘাটে অনেক ছবি তোলার ব্যাপারে পড়েছি। ইনফ্যাক্ট ওই আমাকে বলতে গেলে প্রথম ক্যামেরা হাতে ছিল একটা, এইটুকু আমি নামটা বলে গেছি, 72 ফ্রেমের একটা ক্যামেরা ছিল, সেইটা দিয়ে আমরা সবাই ছবি তুলতাম সেটা। যাই হোক, পিএইচডিতে আসার পর অনেক চেঞ্জ হয়েছে সব। ওর বাড়িতে প্রথম আমরা ডাকটা তৈরি, যার ছবি দেখছি পিছনে ওর মা যিনি ছিলেন আমাদের অনেক অত্যাচার সহ্য করেছেন এবং খাবার নিয়ে কোনো চিন্তা করতেন না, যখন তখন খাবার দাবার সব পেয়ে যেত, অনেক কিছু করেছি, সেগুলো মনে পড়ে যাচ্ছে দেখে। আর ওর ছবির ব্যাপারে যত বলবো কিন্তু তো আনকনভেন্স সবাই যে গতানুগতিক যে লাইনে চলে সেই লাইনে চলে। সবাই হয়তো মেজারমেন্ট করে ডেভেলপার তৈরি করছে, বলে না আমি তো করবো না, আমি আমার নিজের করে আমরা যে খামটা করা ছিল আমার করতাম, ওরা সেইভাবে ওঠে। যাই হোক, এইভাবেই ছিল। পরবর্তীকালে আমি আরও উচ্চশিক্ষার জন্য আমি অন্য জায়গায় আমি কানপুরে চলে যাই, কন্টিনিউ করতে থাকে এখানে এবং প্রফেশনাল ফটোগ্রাফি লাইনটা চুজ করে। আমার প্রফেশনাল ফটোগ্রাফিটা আমার বাড়ির লোকরা যেতে চাইনি, অ্যামেচারই থাকতে হয়েছে। এই ওদের কাছে মাঝে মাঝে আমাদের মধ্যে ইন্টারাকশন এখনও যথেষ্ট হয় এবং ওর ছবি কিছুগুলো আমাদের দেখায়, জানায়, আলোচনাও হয় ছবিগুলো। কিছু কিছু ছবি এখানে আছে যেগুলো অনেকে হয়তো ফেলে দিত, আমি কিন্তু বলছি না, এই ছবি দিবি, এটাই সবচেয়ে ভালো। তুই তো নিজের জন্য তুই করেছিস, তুই নিজে যেটা ভালো বুঝছিস সেটাই সব, অন্য লোকে কী করলো আপনাকে ভালো করবে। যাই হোক, এটা মানে এই হচ্ছে মানে বিরাট পালেবাবুর অনেক পাগলামি আছে, মানে নানা হয়তো ছবি হয় না, মানে ও পাগলামি স্বভাবের জন্য প্রচুর বড় বড় ছবি। এটা গেল একটা দিক। আর যে ফর্মাল দিকটা সেটা আমি পিএইচডি যেতে বলছি, এটা ইংলিশে আছে, আমি ইংলিশেই বলে দিচ্ছি। মৃণাল পাল was born in Calcutta in 1958 and brought up in Howrah. He is a nature lover, trekker and social worker and introduced the concept of homestay in Darjeeling Hills in 2001. He completed his schooling from Howrah Zilla School and graduated from City College, Kolkata in a degree in commerce. Obtained a diploma in photography, 77-79 batch from the Photography Association of Kolkata. Initially ran his Petronal engineering company from 1970 to 1980. Leaving the business, he entered the commercial and artistic world of photography. He has also sought numerous corporate houses of India as a photographer and also trained numerous models in the fashion industry, and is presently engaged in the development of digital art and training of new photo enthusiasts. Mrinal Pal has participated in international and national photographic salons since the 70s and has received numerous awards and certificates from around the globe. He is devoted to innovations in different techniques of photography, for example, straight photography in 1980, scanography in 2002, smoke art in 2008, and is specialized in infrared photography. He also introduced an outdoor mobile game, Opal, in 2024. Incidentally, he is also a faculty member of the Digital Speaker Center of AD. এবার আমি অফারকে এই এক্সিবিশনের মধ্যে দু একটা কথা বলার জন্য অনুরোধ করছি।
করে সবাইকে আমার শারদীয়ার শুভেচ্ছা, বিজয়ার শুভেচ্ছা। এবং কথাও শব্দটা বড্ড বেশি শক্ত। আমি ছবি করি, ছবি করার জন্য ছবি করি, অ্যাওয়ার্ড পাওয়ার জন্য করি না, সেটা খুব দুঃখের ব্যাপার। এবং আমার ছবির সাবজেক্ট কোনো ফিক্স কিছু নেই, চিন্তাভাবনা মাথার মধ্যে যা আসে, চোখের সামনে যা দেখি, যেগুলো দেখি সেগুলো শুট অ্যান্ড হ্যাং, এই প্রসেসে আমি বিশ্বাসী নই। সামনে দেখলাম, ক্লিক করলাম, প্রিন্ট করলাম, ঝুলিয়ে দিলাম, তো ঠিক আছে, ডকুমেন্টেশন করলাম, ঠিক আছে, তাহলে আমি ক্রিয়েটিভ কাজটা কী করব? ক্রিয়েটিভ কাজটা হচ্ছে ব্রেনের মাঝখানটাকে ব্যবহার করা, হাইপোথ্যালামাস আর পিটুইটারির মাঝখানে যে গ্ল্যান্ডটা আছে, সেই পিনিয়াল গ্ল্যান্ডটাকে ডেভেলপ করে একটু আর্টিস্টিক সেন্স এবং অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্যে আমি চিন্তা ভাবনা করি, কাজ করি। এবং আমার কোনো ফর্মুলা নেই, এক্সটেম্পো কাজ করি এবং রেগুলারলি করি। তো আমার পক্ষে যেটা অসুবিধে হয় যে আমার ছবি পরে আমি বুঝতে পারি না, ব্যাখ্যা চাইলে বলতে পারবো না, কিন্তু আমার ভালোবাসা থেকে ছবিগুলো করে ব্যাখ্যা নিজেরা করে নেবেন, খুব ভালো। আমার যেটা হচ্ছে গিয়ে একটা অবশ্যই বলা উচিত, আমার ফটোগ্রাফি যিনি গুরুদেব, সেই বেনু সেনের কাছ থেকে আমি ফটোগ্রাফির পাঠ পেয়েছি, সেটা এখনও তো চলছে। উনি নেই, কিন্তু ওনাকে আমি হলের মধ্যে পাচ্ছি, ওনার অনুপ্রেরণা আমার ছবির মধ্যে আছে। আর যিনি আমাকে সব থেকে বেশি সাপোর্ট করেছেন, সমস্ত প্রচুর বাধা বিভক্তি সত্ত্বেও, আমার মা। আমার তো ফটোগ্রাফিতে আসার কথা ছিল না, যখন এলাম আমার বন্ধু মৃণাল ব্যানার্জি ঘাট ধরে নিয়ে এলো পিএডিতে, চল, দারুণ ব্যাপার। তো সেই ও যদি না আনতো, ও যদি আমার বাসের টিকিটটা না কেটে দিত, ও যদি আমার কেবল ক্যামেরাটা ছবি তুলতে না দিত, তাহলে আমার ফটোগ্রাফিটা এগোনো যেত। তো সেই হিসেবে আমার যে ছবিগুলো আপনারা এখন দেখেন, এগুলো বেশিরভাগই নতুন, তবে একটা দুটো পুরনো আছে। পুরনো ছবির মধ্যে সব থেকে মুশকিল হলো আমরা নেগেটিভ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেগেটিভে যেগুলো করতাম সেগুলো বেঁচে আছে, কালার নেগেটিভ যেগুলো করতাম মরে গেছে, কালার ট্রান্সপারেন্সি যেগুলো করেছিলাম সে তো আরও আগে পড়ে গেছে। তো তার থেকে কিছু কিছু বাঁচিয়ে করা যায়, সেগুলো নিয়ে আমার এখন চর্চা নয়। আমি সবসময় এখনকার ছবিগুলি করি। এই ছবিগুলো দেখুন, যদি কিছু আপনার ভালো লাগে আর বলবেন, খারাপ লাগলেও জিজ্ঞেস করবেন, বলবেন, খুশি হব। আর আমি জানি যে এগুলো অনেক ছবি আপনাদের অত ভালো লাগবে না, কারণ এগুলো ঠিক স্ট্রেট সোজা ফটোগ্রাফ নয়, এগুলোর মধ্যে অনেক কিছু নতুন টেকনোলজি, অনেক কিছু জিনিস মেশানো আছে। উদ্দেশ্যটা হচ্ছে ছবিটাকে একটু একটু শৈল্পিক মাত্রা দেওয়া, একটু এটাই আমার উদ্দেশ্য। তো যাই হোক, ছবি দেখানো, আপনাদের ছবি দেখানোটাই আমার উদ্দেশ্য, বেশি বলার আমার উদ্দেশ্য নেই। পরে যদি কোনো প্রশ্ন থাকে বলবেন, ভালো লাগবে। এবার আমি আমাদের ফর্মাল ইনোভেশনের জন্য আজকের আমাদের প্রধানমন্ত্রী চিফ বিশিষ্ট শিল্পী মহোদয়কে ঘুরেছি। আমি ফটোগ্রাফির লোক নেই, আমি ছবি আঁকার লোক, কিন্তু এক জায়গাতে আমাদের মিল আছে, যেটা হচ্ছে কম্পোজিশন, কালার, লাইটের সেট, এইসব জিনিসগুলো এক। এখানে কোনো ছবি আর ফটোগ্রাফি আলাদা কিছু না। ফটোগ্রাফিটা হচ্ছে একটা যন্ত্রের মাধ্যমে, আর আমরা রং তুলির মাধ্যমে, মাধ্যমটা খালি পাল্টে যাচ্ছে। যে কারণে এখন আমাদের আর্ট যে এক্সিবিশনগুলো হয় ন্যাশনাল লেভেলে, সেখানে ফটোগ্রাফিটা অন্তর্ভুক্ত করা হচ্ছে, আগে ছিল না। কিন্তু এখন কিন্তু ফটোগ্রাফি আমাদের একটা এই টোটাল যে আর্ট ফিল্ডের সঙ্গে যুক্ত হয়ে আছে। তো আমার কাজ সেই জায়গায়
বেরিয়ে এসেছে। এইসব ফটোগ্রাফি নয়, তার মধ্যে তার নানান রকম গবেষণাগুলো, চিন্তাভাবনা, তার কাজ, নানানভাবে এক্সপেরিমেন্ট, সেইগুলো কিন্তু অনেক কাজের মধ্যে আমি পাচ্ছি, যেগুলো দেখলে মনে হয় যেন সব ছবি। এগুলো ফটোগ্রাফিগুলো তখন আমার মনে হয় না, মানে বলতে গেলে বেশ কিছু ছবি আমার কাছে ভীষণভাবে ভালো লেগেছে। মনে হচ্ছে যেন আরও বড় করে, যেমন আমি বলছিলাম যে আরও বড় করে যদি কয়েকটা ছবি বেছে না হতো তাহলে আরও বেশি মানে দর্শককে হিট করতো। যেটা হচ্ছে কি, দর্শককে সারা জায়গাটার জন্য একটা দুটো বড় ছবির দরকার ছিল, যদিও হয়ে ওঠেনি। পরবর্তী এক্সিবিশনে আমি আশা করবো দু চারটে বেশ বড় ছবি যেগুলো তার ভালো লাগার, সেই রকম বড় করে দিয়ে একটা কী হয়, মানুষের মনে একটা আলাদা আবেদন হয়। সেইটা পরবর্তী এক্সিবিশনে আমি আশা করি পাবই আপনি। এবং দীর্ঘদিন কাজ করার পরে প্রায় শেষের দিকে উনি শুরু করেছেন প্রথম একক। তো এই প্রথম একক নয়, এটা আরও চলবে, আরও প্রদর্শনী হবে এবং সেইখানে মামা আরও এক্সপেরিমেন্টাল কাজ করবে। আমি সেটা কি ভাবি যে তার কাজের মধ্যে যে এক্সপেরিমেন্টাল ব্যাপারটা রয়েছে, অনেক ফটোগ্রাফি আর্টিস্টের সঙ্গে আমার যোগাযোগ আছে, তারাও করে, কিন্তু ওনার কাজের মধ্যে একটু তফাৎ আছে। যে তফাৎটা হয়তো আপনারা ভাববেন যে এটা কি ফটোগ্রাফি না, এটা কি ছবি, এই যে ব্যাপারটা রয়েছে, ছবি ব্যাপারটা কিন্তু উনি বেশি নজর দিয়েছেন, সেই কারণে ফটোগ্রাফি থেকে সেটা ছবিতে উত্তর। তো এই প্রচেষ্টাটা আমার চালিয়ে যান। আমি আশা করব আমাদের সবার ইচ্ছা আবার একটা সত্তর বছর দেড়েকের মধ্যে আর একবার দেখব, আরও ভালো, এইগুলো আমার মনে হয়। এবারে আমি ফর্মাল টোটাল থ্যাঙ্কস আমরা প্রথমে এই একাডেমি কর্তৃপক্ষকে ভোট দেওয়ার জন্য দূরদর্শন কেন্দ্র কলকাতা আর অন্যান্য যারা মিডিয়া এই এক্সিবিশনের ভূমিকাতে আমাদের সহায়তা করেন তাদেরকে, আপনারা যারা উপস্থিত হয়েছেন, যাদের সারা এই প্রদর্শনীর সাফল্য হলো না, তাদের সবাইকে, আমাদের প্রেসিডেন্ট এবং তার সহকর্মী আর যারা যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া যদি ব্যক্তিগতভাবে মৃণাল পাল কাউকে ধন্যবাদ জানাতে চায়, কাউকে জানাতে চাই, বললাম আমাকে আমার বাইরেও যদি কাউকে ধন্যবাদ জানাবার থাকে সব থেকে প্রথম আমার মৃণাল ব্যানার্জিকে দেব আমাকে ফটোগ্রাফিতে আনার জন্যে। দ্বিতীয় হচ্ছে শ্রী বিশ্বদোষ সেনগুপ্ত, যিনি মানে কন্টিনিউয়াসলি যেদিন বলেছি যে আমি একটা হল পেয়েছি, সেদিন থেকে উনি কিন্তু দেশলাইকাঠিতে দিয়ে আমাকে করাবেনই, একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে হবে, সেই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি না থাকলে হয়তো স্লো হয়ে যেতাম, আমলি কিছু ছবি 18-12 করে ঝুলিয়ে দিতাম, এইটা এই জিনিস। এবং হল কর্তৃপক্ষ যে আমাকে সাংঘাতিক কোঅপারেশন করেছেন এবং এই নর্থ গ্যালারিটা দিয়েছেন, এটাতে আমি সাংঘাতিক আনন্দ পেয়েছি। প্রত্যেকে সাংঘাতিক কোঅপারেশন করেছেন, এভরিওয়ান। এবং এখানে যারা ছিলেন প্রত্যেকজন আমাকে, যারা দুপুরবেলা এসেছেন, তারা প্রত্যেকে আমাকে হেল্প করেছে। অসাধারণ ব্যাপার, কোঅপারেশন, সাংঘাতিক কোঅপারেশন করেছেন। এবং এই পুরো জিনিসটা প্ল্যানিং, প্রোগ্রামিং যদিও আমার, কিন্তু যে প্রিন্টিং যে করেছেন, রাত থেকে পুজোর সময় প্রিন্ট করেছেন, অনেক প্রিন্টিং হাউস আমাকে অফ করে দিয়েছে, ডুবিয়ে দিয়েছে, কিন্তু একজন রাত থেকে প্রিন্ট করেছেন, সেই তাকেও ধন্যবাদ। এবং হ্যাঙ্গিং করলেন, তাকে ধন্যবাদ। যিনি আমাকে এনে দিলেন বৃষ্টির মধ্যে, তাকেও ধন্যবাদ। সব থেকে আর এই ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদম আমাকে যে সুযোগটা মানে করিয়ে দিয়েছে, ফটোগ্রাফি জগতে ঢুকিয়েছেন, তার জন্য তাদের অনেক ধন্যবাদ। এবার আমরা আমি আমাদের আস্তে আস্তে অবস্থিত বিরাট শম্ভু শম্ভু
দেবাশিস পারত 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 ঠিক আছে এই মিশনটা মিশন গেল কোথায় কাকুলি 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 কোথায় কাকুলি দুটো আছে, একটা কাকুলি আর একটা কাকুলি কাঞ্চন না কাকুলি গেল কোথায় ওই যে আসছে তুমি এটা জ্বালাও নামে যাবে এবারে একটু আপনারা স্ন্যাক্সের ব্যবস্থা আছে সেটা গ্রহণ করবেন। ছবি তো আমার কাছে মানে ছবির থেকে মানে একদম পেন্টিংয়ের জায়গায় চলে গেছে। ফটোগ্রাফি থেকে আমার কাছে মনে হয় এটা পেন্টিং। হ্যাঁ, যেহেতু আমি পেন্টিংয়ের লোক সেই জন্য আমার ওই আকর্ষণটা একটু বেশি, যে ফটোগ্রাফিকে উত্তীর্ণ হয়ে পেন্টিংয়ের মধ্যে রূপান্তর হয়ে যাওয়া, সেই ব্যাপারটা কিন্তু মানে বেশ কিছু ছবি, যেমন এই ওপর একটা ছবি কিউবিজম টাইপের করেছেন। হ্যাঁ, আবার এই নিচের কিছু ছবি সুরিয়ালিজমের একটা ক্যারেক্টার রয়েছে। এইগুলো একদম অন্য ধরনের, মানে এইরকমভাবে যে ফটোগ্রাফিকে আবার এইভাবে কনভার্ট করা যায় সেটা আমার কাছে এটা নতুন। কারণ আমি অনেক ফটোগ্রাফি দেখেছি, তাদের ফটোগ্রাফিকে বেস করে তারা কিছু এক্সপেরিমেন্ট করেন, কিন্তু এইভাবে এক্সপেরিমেন্টটা আমার খুব একটা বেশি জানার নেই। হয়তো কেউ করেন, সেটা আমার জানার না থাকার জন্য হতে পারে। যেমন এই কাজটা একটা স্টোন, কিন্তু কিছু জায়গায় ইম্পোজ করে একটা বৃদ্ধার মুখ দেখলে মনে হচ্ছে, কিন্তু এটা তো বৃদ্ধার মুখ না, এটা তার একটা পাথরের ফর্ম, তার মধ্যে কিছু ওই অর্নামেন্টস ইউজ করে দিয়েছেন, যেখানে তখন আর সে মানুষের একটা অবয়ব ধারণ করেছে। আবার এইখানে একটা ছবি আছে যে ড্যান্সিং ফর্মটা, এই ছবিটা আমার কাছে ফটোগ্রাফির থেকে আমার কাছে মনে হচ্ছে এটা একটা পেন্টিং। হ্যাঁ, এই ব্যাপারটা আমার কাছে বেশ খুবই মানে মানে অভিনব বেশি পেন্টিং মনে হচ্ছে কেন? পেন্টিং মনে হচ্ছে কেন, এর মধ্যে সুপার ইম্পোজ করেছেন অনেক। এই কারণে এটা মানে ফটোগ্রাফিটা, যেমন কি ফটোগ্রাফিতে একটা নির্দিষ্ট কিছু অ্যাঙ্গেল আছে, সেইটা তার থেকে আবার যে এই অ্যাঙ্গেলগুলো ইম্পোজ হওয়ার জন্য এটা একটা বুনোট নিয়েছে, অনেক কটা বুনোট নিয়েছে, অনেক কটা টেক্সচার নিয়েছে, অনেক কটা কালার লাইন হয়েছে, যেগুলো সাধারণভাবে হবে না। এই ব্যাপারটা উনি ধরতে পেরেছে। যেমন ওইখানে একটা কাজ আমি দেখছিলাম, এটা খুবই সুন্দর, ভালো ফটোগ্রাফি, এটা ফটোগ্রাফি হিসেবে দারুণ, খুবই সুন্দর। কিন্তু আর এটা একটা ভালো ফটোগ্রাফি। হ্যাঁ, খুবই সুন্দর, একটা বোঝা যাচ্ছে যে একটা অন্যরকম ক্যারেক্টার আছে। হ্যাঁ, এই ছবির মধ্যে একটা খানিকটা ভীতি, খানিকটা সাসপেন্স, এরকম একটা ফিল করা যায়। আবার এই ছবিটা বিশেষ করে আমার কাছে দেখুন, একটা যেন সালভাদর দালিকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেন সুরিয়ালিস্টিক একটা অদ্ভুত টাইপের, এটা কিন্তু ছবির মতো এসে গেছে। টোটালটা দেখলে ফটোগ্রাফি আর মনে হচ্ছে না, দেখলে মনে হচ্ছে একটা সুরিয়ালিস্টিক পেন্টিং। এই যে ব্যাপারগুলো, এইগুলো একটা অভিনবত্ব আছে। তো আমি মনে করি মামা আরও করুক, মৃণাল পাল আরও কাজ করুক। এর চেয়েও বড় প্রিন্ট আমি চাইছিলাম দু একটা কাজকে বড় করে যদি প্রিন্ট করা যায়, যেমন এই কাজটা, এটা যদি এরকম যদি একটা 5 ফুট বাই 4 ফুট একটা, বা 6 ফুট বাই 4 ফুট একটা যদি ছবি হয়, তাহলে কী হবে, দর্শকরা না ওইখানেই আকর্ষণ হবে। এইটা কি হচ্ছে, একটু
একটু একই মাপের ছবি হওয়ার জন্য মানুষের একটু অসুবিধা হচ্ছে যে ভালো ওর মধ্যে যে আলাদা করে বেছে নেওয়া তার নিজের পছন্দটা কোনটা সেইটা বার করতে অসুবিধা হচ্ছে। এটা আমরা নিজেরা বেছে নিচ্ছি নিজেদের পছন্দ মতো। একটা শিল্পীরও তো পছন্দের ব্যাপার আছে যে এই ছবিটা আমার খুব ভীষণ ভালো লাগে, সেইটাকে একটু বড় করলেন, সেইটা আরও ভালো লাগতো আর কি। আরো বেশি লোককে দেখাতে চায়। হ্যাঁ, এইটা হলে আরও মনে হচ্ছে যেন ওই মনোটোনাস ভাবটাও কেটে যায়। একটা এক্সিবিশনে দু একটা বড় ছবির দরকার হয় যাতে করে মানে দূর থেকে একটা বিশেষভাবে সেটা কেউ টানে, একটা হয় টানে, সেই ব্যাপারটা একটু অসুবিধা হচ্ছে যে এক মাপের জন্য। একটু ছোট বড় থাকলে একটু ভালো। যাই হোক, আবার আগামী এক্সিবিশনে আমার আশা করছি মৃণাল পাল প্রচার বিমুখ। হ্যাঁ, এটা একটা সমস্যা, মুশকিল। অনেকবার কথা হয়েছে যে এক্সিবিশন করুন, আমরা বলতাম যে এক্সিবিশন করুন করবো করে, যাই হোক এবারে শুরু হয়েছে। তো শুরু হলে একটা নেশা হয়, তো আশা করছি এবারে সেটা এগিয়ে যাবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে।